তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8 প্রথম ইউনিট টেস্ট অঙ্ক প্রশ্নপত্র এই প্রশ্নগুলো রয়েছে। প্রথম ইউনিট টেস্টে তোমাদের অঙ্কে নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এতে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো 225 m স্কোয়ার মাইনাস 100 n স্কোয়ার। দেখো অঙ্ক আমরা খুব সহজেই চিন্তা করব, অর্থাৎ সিম্পল থিঙ্কিংয়ে কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। অঙ্ক সময় সিম্পলভাবে চিন্তা করবে হয়ে যাবে। এরকম লাইফেরও অনেক প্রবলেম আমরা যদি খুব সহজেই সমাধান করতে চাই এগিয়ে যাবে এবং সেটা সলভও হয়ে যাবে। এক্ষেত্রে দেখো 225 মানে কি লক্ষ্য করো, 15 × 15 ইকুয়ালস টু কত হয়, 225 হয়, তাই তো? আমরা বলতে পারি তাহলে এখানে 15 কটা, দুটো, অর্থাৎ 15 স্কোয়ার হবে, রাইট? তাহলে এখানে আমরা লিখবো দেখো 15, তারপরে এখানে আছে এম স্কোয়ার করে দিলাম, বাস হয়ে গেল। আর 100 মানে কি, দেখো 10 × 10 = 100 হয়, অর্থাৎ 10-এর স্কোয়ার করতে পারি। তাহলে এখানে লিখবো দেখো -10-এর n স্কোয়ার, তাই তো? স্কোয়ার করলাম। এবার এটা একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। এই সূত্র অনুসারে কী হবে দেখো, এখানে হবে a প্লাস b, আর এদিকে কী হবে a মাইনাস b। আগে পরে মাইনাস প্লাস লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এই যে দেখো এই সূত্র অনুসারে আমাদের কী হবে, 15m হবে, রাইট? তারপরে কী হবে, এদিকে হবে 10n, একটা পার্ট গেল। আর একটা পার্ট লিখতে হবে কিন্তু এখানে জায়গা নেই, কালার চেঞ্জ করে দিই তাহলে ঠিক হয়ে যাবে। দেখো 15m করলাম, প্লাস করবো কি বলো তো, এখানে দেখো 10n করে দিলাম। এটা মাইনাস প্লাস আগে পরে লিখতে পারি, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন। তাহলে এই অঙ্কটার মেইন অ্যাজুমশনটা কি, একদম কনসেপ্ট ক্লিয়ার করে বোঝো। 225টাকে আমরা 15 স্কোয়ার করে 15 করলাম, তাহলে 15 কী হলো, m স্কোয়ার হয়ে গেল। আর এই জায়গায় 100 n স্কোয়ার যেটা আছে সেটা 10 স্কোয়ার করে দিলাম, তাহলে আমাদের টোটাল ফর্মটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমাদের মেইন টেকনিকটা কী ছিল, সলভ করা টার্গেট ছিল। আলটিমেটলি আমরা সলিউশন পেয়ে গেলাম, তাই তো? তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মেটে নিয়ে আসলাম, বাস সলিউশন কমপ্লিট হয়ে গেল। এখানে সলিউশন করেও দিছে, দেখো দেখে নাও এই সলিউশনটা গেল। হ্যাঁ, এখানে একটা এক্সট্রা পার্ট রয়েছে, দেখো এই যে 10 যেটা বেরিয়েছিল সেখান থেকে 5, আর 15 থেকে একটা 5, তো 5 5 25 একটা পার্ট হয়ে গেল। এরপর আসছে 2 নম্বর, সমাধান করো। এখানে 9y + 18 = 0 আছে। এটাও খুবই সোজা একটা ম্যাথামেটিক্স। লক্ষ্য করো, প্রথমত এই পার্টটাকে যদি আমরা করি, আমাদের কি আসছে 9y, এটাই কষ্ট। দেখো এই যে 18 যেটা আছে এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, -18 হয়ে গেল। তারপরে বাদিয়ে লিখবো দেখো এখানে y = -18/9, কাটাকাটি করে আমাদের কত হবে, 2 হবে। অর্থাৎ y কস্ট আমরা পাচ্ছি -2, অর্থাৎ y = -2। দিস ইজ দ্য সলিউশন অফ দিস ম্যাথামেটিক্স। চলো কমপ্লিট হয়ে গেল, দেখে নাও সলিউশন এটাই আছে। এরপরে 3 নাম্বার, দেখো 11 রয়েছে। 11টাকে একদম সিম্পলভাবে চিন্তা করো, 10 + 1 হবে, তাই তো? 10 + 1 মানে কিন্তু 11 লিখতে পারি। এবার লক্ষ্য করো এখানে কি আছে, কিউব আছে। এই দেখো কিউব আছে, তাহলে এটার কিউব করলে কী হবে, 10 + 11 কিউব হবে। আচ্ছা, এটা একটা সুন্দর ফর্মুলার মধ্যে পড়ে, সেটা দেখো a + b হোল কিউবের যে সূত্র, সেই সূত্রতে ভাঙলে পারে আমাদের এখানে কী হবে, 10 হবে, তাই তো? 10 কিউব হবে, প্লাস লিখবো। সূত্রতে কী ছিল, সূত্র ছিল দেখো a কিউব ছিল, প্লাস ছিল কি 3a² b ছিল, প্লাস লিখতাম কি 3ab², তারপর লিখতাম কীরকম b কিউব, তাই তো? তাহলে এখানেও তাই হবে। এখানে যদি আমরা পার্টটা বসাই তাহলে আমাদের কাছে দেখো 3.10².1, তারপর লিখবো কীরকম 3.10. তারপরে কি লিখবো, 1² লিখবো, আর লাস্টে লিখবো কি 1 এর কিউব। বাস এই টোটালটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমাদের সলিউশন কমপ্লিট। তো করলে আমাদের কত আসবে, 1300 সম্ভবত 31 কিছু একটা সংখ্যা আসবে ক্যালকুলেশন করলে। চলো দেখে নাও সলিউশন, এই যে এখানে দেওয়া আছে, হয়ে গেল। নেক্সট হচ্ছে 4 নাম্বার, সরল করো। a - 2b + c এর কিউব, মাইনাস দেখো আছে a - 2b এর হোল কিউব আছে, তারপর দেখো আছে -3c a - 2b + c, তারপর আছে দেখো a - 2b। তো এটার সলিউশনটা লক্ষ্য করে এইরকমভাবে আমরা করতে পারি। ওকে, দেখে নাও। তারপর আছে দেখো 5-এর একটা অঙ্ক, 2 - x এর কিউব ইকুয়ালস টু কোশ্চেন চিহ্ন কত হবে। এটার সলিউশনটা দেখো এখানে করে দেওয়া আছে 2x। তো ওই ফর্মুলাটাই, অর্থাৎ a কিউব - 3a² b প্লাস বলবো 3ab² মাইনাস লিখবো কি b কিউব। তো ওই ফর্মুলা ভাঙবো এবং মান বসাবো, বাস শেষ। তবে দেখো 6 নম্বরে আছে ভাগ করো, m² + 4m - 2 × 1 কে m - 3 দিয়ে আমাদের ভাগ করতে হবে, একদম সিম্পল। তো আমরা m² + 7m - 3m - 2 × 1, এটা অনেক প্রসেস আছে সলভ করার, তুমি এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো, খুব তাড়াতাড়ি হতে পারে। তো এই টোটাল পার্টটা কী হবে, দেখো a ভাগ b ফর্মেশন কী হয়, a/b হয়। তো আমরা এটাই করবো। এখানে করার পরে এই যে m - 3 এটা নিচে লিখবো, লেখার পরে এটার থেকে আমরা ফ্যাক্টর করে নেবো। ফ্যাক্টর করলে দেখো আমাদের আসবে কি m + 7 আসবে, আর m - 3 আসবে। তো m - 3 কেটে গেল, শুধুমাত্র m + 7 আমাদের থেকে যাবে। দিস ইজ সলিউশন। চলে আসছে নেক্সট প্রশ্নতে, নিচের প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্ন দেখো, এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন। x - 1/9x = 1 হলে 27x³ - 1/27x³ এর মান হিসাব করে লিখি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা দেখো লিখবো, এইভাবে আমরা সলিউশনটা করবো। ওকে, সলিউশন দেখে নাও, এখানে 36 চলে আসবে অ্যান্সার। চলে আসছে নেক্সটে 2 নম্বর, 6x² - a³ মাইনাস বলছে 4x³ a² প্লাস বলছে দেখো 8x⁴ ভাগ বলছে 2a²x²। চলো দেখো এই টোটাল পার্টটাতে লক্ষ্য করো, এখানে প্রত্যেকটাতে 2 আছে।
লিখবো 2 কমন, তারপরে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স কিউব, এখানে এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ কমন কিন্তু এক্স স্কোয়ার আছে, এ কিউব আছে, এ স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, এখান থেকে এ স্কোয়ার কমন নিলে আমাদের কী পড়ে থাকবে, এখানে 3 থাকবে, তারপরে থাকবে একটা এ থাকবে, তারপরে এখানে থাকবে কি 2 থাকবে, একটা এক্স থাকবে, তারপরে এখানে থাকবে 4 থাকবে, এক্স স্কোয়ার থাকবে, আর নিচে আমাদের এই পার্টটা ভাগ করলে পরে কী হবে 2 স্কোয়ার এক্স স্কোয়ার হবে, বাস উপর নিচে কেটে গেল, তাহলে আমাদের এই পার্টটাই কিন্তু সলিউশন হয়ে গেল। চলো সলিউশন দেখো এখানে করে দেওয়া আছে, বাস কমপ্লিট। চলো আসছে নেক্সট 3 নম্বর, এক্স প্লাস 1/x ইকস টু 4 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকস টু 14, ও বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকস টু 194। প্রথমত কী করবে বলো তো, এটার স্কোয়ার ফর্মটা লিখে নেবে, স্কোয়ার ফর্ম করলে পরে কিন্তু আমরা একটা সুন্দর মান পাবো। দেখো এক্স প্লাস 1/x এর স্কোয়ার যদি করি তাহলে আমাদের এখানে দেখো 4 এর স্কোয়ার করতে হবে, এটার স্কোয়ার করলে কী হবে এক্স স্কোয়ার হবে, প্লাস হবে 2.x.1/x প্লাস লিখবো 1/x স্কোয়ার ইকস টু লিখবো 4 স্কোয়ার করলে পরে কত হচ্ছে 16 হচ্ছে। দেখো এখানকার এক্স কেটে গেল, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি এখানে লিখবো দেখো এক্স স্কোয়ার লিখবো, আর এখানে 2 থাকছে আমাদের, দুইটা ওইদিকে নিয়ে গেলে আমাদের দেখো 1/x স্কোয়ার ইকস টু কত পাচ্ছি 16 - 2 ইকস টু লিখবো হচ্ছে 14। বাস এই পার্টটা আমাদের হয়ে গেল, দেখানো হয়ে গেল, এবার বাকি আছে এটাকে আবার স্কোয়ার করবো, বাস সলিউশন কমপ্লিট। দেখে নাও এইভাবেই করে দেওয়া আছে। ওকে ঠিক আছে, এবার সি নাম্বার, প্রমাণ করে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হাজারখানা স্টার বসাও, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সব থেকে ইম্পর্টেন্ট বেশি এই উপপাদ্যটা, রেডি করে রেখে দিও, ভালো করে প্রিপারেশন করে নিও। ওকে দেখো 75 পেজে পাবে, 75 পেজ বের করো তোমাদের বইতে, এই উপপাদ্যটা কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলে আসছে নেক্সট, নিচের প্রশ্নটির উত্তর দাও। দেখো এই ক্ষেত্রে আমাদের ও এ এবং ওইর মান, এটা তোমাদের বইয়ের কোশ্চিন, সলভ করে নেবে। তারপরে আসছে নিচের প্রশ্নটির উত্তর দাও, পাইচিত্রের প্রশ্ন 29 পেজে পেয়ে যাবে, অবশ্যই সলভ করে নিও। তারপরে আসছে এফ এ, দেখো এ বাই বি প্লাস বলছে বি বাই এ ইকুয়ালস টু 1 হলে এস কিউ প্লাস বি কিউবের মান বের করতে হবে আমাদের। তারপরে আসছে লাস্ট আরেকটা প্রশ্নতে 2 নম্বর, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বড়ঘর পার্কের বাইরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে কমপ্লিট করো। আর তোমাদের ক্লাস 8-এর টোটাল বই সলিউশন কিন্তু দাদার ক্লাসরুমে রয়েছে, তো অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার যতগুলো কোর্সের দিকে চ্যাপ্টার আছে সবগুলো সহজ টেকনিকে করা আছে, অবশ্যই সেগুলো ফলো করো, সলভ করো। ওকে, বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম।